আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নসাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইউসিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউসিল্লু বিহি ইলাল ফাসিকিন। আজকের বক্তব্য বিষয় হলো ফাসিক সম্পর্কে, ফাসিকরা হেদায়েতপ্রাপ্ত হবে না, সে সম্পর্কে ফাসিকদের কথা যে শুনবে সেও হেদায়েতপ্রাপ্ত হবে না। সূরা হুজরাতের বক্তব্য। এবং আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা বাকারা ২ নম্বর সূরা আয়াত নম্বর ২৬। আল্লাহ এখানে বলেছে যে অনেক লোক এই কোরআন দ্বারা হেদায়েতপ্রাপ্ত হবে, অনেক লোক এই কোরআন দ্বারা হেদায়েতপ্রাপ্ত হবে না। ফাসিকরা কখনো হেদায়েতপ্রাপ্ত হবে না। যেমন ফাসিক কারা, অতি সংক্ষিপ্তভাবে আমরা বলতে পারি সকলে কিন্তু খারাপ নয়। ইসলামের মধ্যে কি সকলে খারাপ? না, সকলে খারাপ নয়। ঠিক অনুরূপভাবে একটি মাযহাবের সকলে খারাপ হয় না। যারা খারাপ তাদের কথাই মানুষ সাধারণত বলে থাকে। ঠিক অনুরূপভাবে যে ব্যক্তি যে ভয়েস হোক, বক্তা হোক, যে সকালে এক ধরনের কথা বলবে, বিকালে আরেক ধরনের কথা বলবে, সেই হচ্ছে ফাসিক, সে হচ্ছে ফল্ট। তার কথার কোনো আ ভিত্তিহীন কথা, তার কথার কোনো মূল্য নেই বা দাম নেই। এরকম লোক ফাসিক। উদাহরণস্বরূপ আমরা অনেকে এখন বর্তমান মিডিয়ার যুগ, এখন কেউ কোনো কথা বললে সেগুলো কিন্তু সে সঠিক বলল না ভুল বলল, সেগুলো কিন্তু ধরা পড়ে। ঠিক অনুরূপভাবে যেমন কিছু মাযহাবী ভাই আছে, ভাইদের মাঝে কিছু লোক আছে একেবারেই ফল্ট, তারা ইসলামকে একেবারেই দুর্নামের পর্যায়ে নিয়ে গেছে। এগুলো প্রতিরোধ বা এগুলো বন্ধ করে দেওয়া উচিত, যারা এরকম ফল্ট কথাবার্তা বলে ইসলামের বিষয়ে। ইসলামের বিষয়ে ফল্ট কথাবার্তা বলা, ইসলামকে নষ্ট করা, এগুলো কিন্তু একজন মুসলমানের কার্যকলাপ নয়। এগুলো থেকে মানুষ বের হয়ে এসে সঠিক দিন শিক্ষা অর্জন করা প্রত্যেকটি মুসলমানের কর্তব্য। আমরা সমাজে যেগুলো দেখতে পাই, এগুলোর অধিকাংশ বিষয় হচ্ছে যে তার অজ্ঞতার কারণে, না জানার কারণে সে ফল্ট কথাবার্তা বলে থাকে। যেমন অনেক বক্তা আছে ফল্ট কথাবার্তা বলে, যেগুলো আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি। এবং বর্তমানে দর্শনের পর্যায়ে অনেক বৃদ্ধি পেয়েছে। এগুলো ইসলামের একটি দুর্নাম বয়ে আনবে। এগুলি প্রতিরোধ করার প্রত্যেকটি মুসলমানের দায়িত্ব আমি মনে করি।